দারুণ একটা চাকরির খবর নিয়ে আজকের এই ভিডিওটা। এখানে মাল্টিটাস্কিং স্টাফ আছে, ক্লার্ক আছে, বিভিন্ন পজিশন। অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রাকচুয়াল জব, কারণ আমরা জানো কন্ট্রাকচুয়াল জব যেগুলো ইন জেনারেল কেউ জানতেই পারে না, সেই ধরনের চাকরির আপডেটগুলো তোমাদের সামনে নিয়ে আসে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সবার জন্যই সুযোগ আছে, যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো, যেভাবে ভিডিওতে বলা হচ্ছে সেভাবে অ্যাপ্লাই করো। দারুণ সুযোগ, এটাকে কাজে লাগাও। উপযুক্তভাবে জিনিসটাকে জেনে বুঝে টোটাল ভিডিও কমপ্লিট করে তারপর অ্যাপ্লিকেশন করবে, নাহলে অ্যাপ্লিকেশনটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। চলো শুরু করা যাক। Towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেকেন্ডারি স্টিল টেকনোলজির একটা চাকরির সুযোগ, যেখানে পাঞ্জাব লোকেশন এবং অন্য কিছু লোকেশনের জন্য ওরা ক্যান্ডিডেট চাইছে। এটা কন্ট্রাকচুয়াল চাকরি এবং জেনারেলি এটা রিনিউ হয়। প্রথম যে পজিশনটা আছে ডিরেক্টরের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ডিরেক্টরের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করতে হবে। বয়স 35 বছর পর্যন্ত গ্রহণযোগ্য, 55,000 টাকা স্যালারি আছে। তারপর আছে অ্যাকাউন্টেন্ট, যেটা একটা পজিশন আছে, 35 বছর বয়স, 44,000 স্যালারি আছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট শূন্যপদ একটা আছে, সর্বোচ্চ বয়স 30 হবে, 17,000 টাকা পর্যন্ত স্যালারি আছে। মাল্টিটাস্কিং স্টাফ দুটো পজিশন আছে, 30 বছর বয়স, এখানে যেটা 13,000 টাকা পর্যন্ত স্যালারি আছে। আর একটু ডিটেলসে দেখব, যেটা ডিরেক্টরের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে যখন কাজ করতে হচ্ছে, যেমন যোগ্যতা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, মেকানিক্যাল, মেটালার্জি বা ইলেকট্রনিক্স। অভিজ্ঞতা আয়রন ও স্টিল শিল্পে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা। দায়িত্বসমূহ টেকনিক্যাল ও অ্যাডমিন সাপোর্ট, মিটিং সমন্বয়, প্রজেক্ট মনিটরিং, এই ধরনের কাজগুলো তোমাকে করতে হবে। নেক্সট যে পজিশনটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট। যোগ্যতা ইউজিসি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিকম, মানে বিকম হতে হবে, অনুমোদিত হতে হবে। অভিজ্ঞতা হিসেবরক্ষক, সরকারি চাকরি, আর্থিক নিয়মে 3 বছরের অভিজ্ঞতা থাকাটা জরুরি। ট্যালি জানতে হবে, জিএসটি জানতে হবে, টিডিএস, পিএফ এবং এমএস অফিস জানতে হবে ভালো করে, অফিসটাকে ভালো করে জানতে হবে। তারপর কি আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। যোগ্যতা দ্বাদশ শ্রেণী, বিশেষত নন মেডিকেল, কম্পিউটার টাইপিং স্পিড 40 ওয়ার্ড পার মিনিট হতে হবে। ল্যাব টেস্টিং এবং যন্ত্রপাতি পরিচালনায় 1 বছরের অভিজ্ঞতা। দায়িত্ব থাকবে ল্যাব পরীক্ষা পরিচালনা করা, নিরাপত্তা বজায় রাখা, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। এরপরে যে পজিশনটা আছে যেটা খুবই উল্লেখযোগ্য, এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ। এটা মাধ্যমিক পাশে করা যাবে। অফিস সাপোর্ট কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। দায়িত্বসমূহ কী থাকবে, ফাইল পরিচালনা করা, অফিসে রক্ষণাবেক্ষণ, সাধারণ প্রশাসনিক সহায়তা, এইগুলো তোমাকে বের করতে হবে। তোমাকে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা, বয়সের ছাড়, যাতায়াতের ভাড়া সবই দেবে। প্রথম একটা এখানে একটু অ্যাপ্লিকেশনটা অন্যরকম, একটু বুঝিয়ে বলে দিই। আমরা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গেলে পিডিএফ ফরম্যাটের ফর্ম দেখতে পারবে। সেটাকে ফিল আপ করো, সঠিকভাবে ফিল আপ করে সেট করে ডাকযোগে বা মেলেই পাঠিয়ে দেবে। admin@nist.org-তে সঠিকভাবে পাঠিয়ে দেবে। এটা কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করে ফিল আপ করে স্ক্যান করে মেলের মাধ্যমে পাঠাতে হবে। সো পরবর্তী পদক্ষেপ এটাই যে শেষ তারিখ, বেশি টাইম নেই। এটা একটু অন্য, আমরা সবসময় চেষ্টা করি তোমাদের সাথে আনকমন চাকরিগুলোর খবরগুলো নিয়ে আসতে, কারণ সেগুলো চট করে কেউ অ্যাপ্লাই করে না, ইনফ্যাক্ট তারা জানতেই পারে না। আমরা এমন চাকরির আপডেট তোমাদের সামনে নিয়ে আসবো, অন্য কেউ আনতেই পারবে না। তো সেইগুলোকে কাজে লাগাও। আরও যদি হেল্পের দরকার হয় আমাদেরকে যোগাযোগ করো। আর একটা জিনিস মাথায় রাখবে, খালি চাকরি করে মাথা খারাপ করলে চাকরি পাওয়া যায় না। চাকরির জন্য দরকার উপযুক্ত প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ যদি প্রয়োজন হয় আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।